মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা বাঁধাহীনভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে বাংলাদেশের সমতলের ওপর দিয়ে মেঘালয় মালভূমির গারো খাসি জয়ন্তীয়া পাহাড়ে বাঁধাপ্রাপ্ত হয় এবং মনসুন সিজনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এত পরিমাণ বৃষ্টি যা এই অঞ্চলকে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে পরিণত করেছে এবং এরই ফলস্বরূপ তৈরি হয়েছে বহু সুন্দর সুন্দর জলপ্রপাত, যা তৈরি করেছে ভারতবর্ষের সবথেকে টলেস্ট জলপ্রপাত এবং সবথেকে সুন্দর জলপ্রপাতগুলির মধ্যে কয়েকটি। এবং এই জলপ্রপাতগুলি দেখবার জন্য প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু মানুষ ছুটে আসেন মেঘালয়। মেঘালয় ভ্রমণের সবথেকে ভালো সিজন জুন জুলাই থেকে শুরু করে অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত। তারপরেই এই জলপ্রপাতগুলোতে কিন্তু জলের পরিমাণ অনেক কম হতে থাকে। আগের দুটি পর্বে আমরা প্রথমে দেখে নিয়েছি কলকাতা থেকে গুয়াহাটি এবং সেখান থেকে কামাখ্যা মায়ের দর্শন সেরে আমরা উমিয়াম লেক দেখে শিলংয়ে পৌঁছেছি এবং তার পরবর্তী ভিডিওতে আমরা দেখেছি শিলং থেকে চেরাপুঞ্জি আসার পথে বেশ কিছু জলপ্রপাত এবং সুন্দর সুন্দর কেভ। এই ভিডিওতে আমরা চেরাপুঞ্জির সবথেকে সুন্দর জলপ্রপাতগুলো দেখব এবং সাথে দেখে নেব একটি কেভ। এছাড়াও চেরাপুঞ্জি শহরটাকে ভালোভাবে একবার পাখির চোখে দেখে নেব, সাথে দেখে নেব এখানে অবস্থিত মেট্রোলজিক্যাল স্টেশনটিকে। গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। সকালবেলা ঘুম থেকে উঠে এই খেলার মাঠের আশপাশে ঘুরে বেড়াচ্ছি। পাশে ছোটোখাটো পাহাড় দেখতে পাচ্ছি। এই যে আমাদের হোমস্টে, এই পার্পল কালারের এই হোমস্টে, আশেপাশে অনেক হোমস্টে রয়েছে। ছোট একটা হ্যামলেট মতো চেরাপুঞ্জির। সকালবেলা একটু হাঁটতে বেরোতে দেখতে পেলাম বাচ্চারা পাশে একটা মাঠে খেলা করছে, শরীরচর্চা করছে। আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। এই হচ্ছে আমাদের হোমস্টে চেরাপুঞ্জিতে। আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। সকালবেলা অপূর্ব একটা মনোরম পরিবেশের মধ্যে আমরা রাস্তায় হেঁটে বেড়াচ্ছি, আর চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা সকালবেলা কিন্তু শরীরচর্চা এখানকার ছেলেমেয়েদের খুব উৎসাহ এবং তারা শরীরচর্চায় ভীষণভাবে মনোযোগী। বিভিন্ন খেলার মাঠে কিন্তু ছেলেমেয়েরা খেলাধুলা করছে এবং অনেকেই সকালবেলা দৌড়াদৌড়ি করছে, জগিং করছে। সকালবেলা উঠে এই হোমস্টেরই কিছুটা দূরে এই পাহাড়টাতে আমরা এলাম। খুব সুন্দর, দেখুন বাচ্চারা সকালবেলায় দেখুন খেলে বেড়াচ্ছে। কোনো পড়াশোনার তাড়া নেই, চিন্তা নেই, একদম স্বাধীন জীবনযাপন করছে, স্বাধীনভাবে প্রকৃতির কোলে বেড়ে উঠছে। এই নতুন তৈরি হওয়া এই রাস্তা দিয়ে এই হিল টপের দিকে আমরা এগোচ্ছি। সকালবেলা দেখুন সূর্য উদয় হচ্ছে, আর এই পাশের যে ছোট পাহাড়টা ছিল তার ওপরে মনে হচ্ছে কোনো ভিউ পয়েন্ট তৈরি করা হচ্ছে। একদম নতুন কনস্ট্রাকশন, একদমই নতুন। এখনও গেটে তালা দেওয়া, একটা পাল্লা খোলা ছিল বলে আসতে পারলাম। দারুণ এখান থেকে দেখা যাচ্ছে শহরটার কিছুটা অংশ, কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। ওই যে বলটা দেখতে পাচ্ছেন, ওইটা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সেই অফিস, মেট অফিস। আসুন একবার আকাশপথে চেরাপুঞ্জি শহরটাকে ভালোভাবে দেখে নিই। সামনেই দেখতে পাচ্ছেন যে গোল সাদা বলটি রয়েছে, এটি চেরাপুঞ্জির আবহাওয়া দপ্তরের অফিস বা আবহাওয়া স্টেশন বলা হয়। কত সুন্দর, তাই না? আশপাশটা দেখুন, ভূপ্রকৃতি, আশপাশের এই মালভূমি অঞ্চলটা দেখুন কত সুন্দর, মন জুড়িয়ে দেওয়া। আর এই পাশেই দেখুন এই
যে খাতটা রয়েছে তারই পাশে তৈরি হয়েছে এই শহরটা। কি অপূর্ব লাগছে না? মাঝে আঁকাবাঁকা বিভিন্ন রাস্তা চলে গেছে এবং তারই পাশে গড়ে উঠেছে এই শহরের বাসিন্দাদের বিভিন্ন বাড়িঘর। কি সুন্দর লাগছে। আর পাশের এই খাতটা দেখুন, কি বিপজ্জনক মনে হচ্ছে দূর থেকে দেখে। দেখুন, এই খাদের পাশ দিয়ে একটা রাস্তাও চলে গেছে। কি দারুণ না? আর এই বাঁদিকে যে বড় বিল্ডিং কমপ্লেক্সটা দেখছেন, এটা এখানকার রামকৃষ্ণ মিশনের আশ্রম। পাশেই রয়েছে একটি খেলার মাঠ। বাচ্চারা এখানে সকালবেলা খেলাধুলা করছেন। এই রামকৃষ্ণ মিশন আশ্রমের যে কমপ্লেক্স এরিয়া, আর পাশে দূরে দেখুন মালভূমিটা কি সুন্দর। আর এটা দেখছেন, এটা ছিল এখানকার একটা ওল্ড চার্চ কমপ্লেক্স। আরেকটু উচ্চতায় উঠলে দেখুন এই চেরাপুঞ্জির মালভূমিটা কত ভালোভাবে দেখা যাচ্ছে। আর এই ভিউ পয়েন্ট থেকেই এই খাদ এরিয়াটাকে, এই এরিয়ার ক্যানিয়নটাকে আপনারা সুন্দরভাবে ভবিষ্যতে দেখতে পাবেন। দেখুন, সকালবেলা চেরাপুঞ্জির সিটির কিছুটা অংশ, সিটির থেকে একটু বাইরে এই জায়গায় একটা ওল্ড চার্চ ছিল। সেই চার্চের এখানে এখন একটা ভিউ পয়েন্ট তৈরি হয়েছে। চার্চের এখন খুব একটা বেশি কিছু নেই। আর অপূর্ব সুন্দর একটা সকাল। আজকে আমরা মাউলি লংয়ের উদ্দেশ্যে রওনা হব। চেরাপুঞ্জিতে আমাদের গতকাল এসছি আমরা। চেরাপুঞ্জি থেকে বিভিন্ন ওয়াটারফলস এবং কেভ দেখে আজকে আমরা আবার বিভিন্ন ওয়াটারফলস এবং কেভ দেখতে দেখতে মাউলি লংয়ের দিকে যাব। টেম্পারেচার ওই 20 থেকে 22 ডিগ্রির মধ্যে আছে, এরকম একটা এনভায়রনমেন্ট। এবং সকাল এখন 6:30 বাজে ঘড়িতে। 6:30টার সময় এত সুন্দর একটা পরিবেশ। দেখুন এখানটা কি সুন্দর লাগছে সকালবেলা, সূর্যের আলো পড়ে ভ্যালিটা কিন্তু অপূর্ব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। ভূপ্রকৃতি এবং এই পরিবেশের কারণেই মেঘালয়কে স্কটল্যান্ডের সাথে তুলনা করা হয়। চারপাশটা ঘুরে আবার ফিরে আসলাম হোমস্টের দিকে। এবার রেডি হয়ে বেরোনোর পালা। আমি রয়েছি মেঘালয়ের অন্যতম বিখ্যাত সেই নওকালিকাই ওয়াটারফলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর লাগছে। এটা সামনে এসে দেখলে যত ভালো লাগবে, ছবিতে জানি না এতটা ভালোভাবে ক্যাপচার করা সম্ভব না, কারণ আমাদের চোখের লেন্স কিন্তু অনেক বেশি পাওয়ারফুল রাদার দ্যান এনি ক্যামেরা লেন্স। দেখুন ওয়াটারফলটাকে কি অপূর্ব সুন্দর লাগছে, মানে এত সুন্দর ওয়াটারফল এবং স্ট্রেট নামছে, এখানে কোনো কিন্তু স্টেজ নেই। আমরা এবার বলবো টলেস্ট ওয়াটারফল এটাই। ওয়াও, হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি। এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। পার্কিং লট, মার্কেট রয়েছে। এই জলপ্রপাতকে ঘিরে একটি মর্মান্তিক কাহিনী আছে। লিকাই, একটি স্থানীয় মেয়ে, অল্প বয়সেই স্বামী হারায়। তার একমাত্র সন্তানকে দেখভালের জন্য সে আবার পুনরায় বিয়ে করে এবং সেই স্বামীকে তার সন্তানকে দেখভালের দায়িত্ব দিয়ে নিজে বাইরে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রতিদিন কাজের শেষে সে যেমন বাড়ি ফেরে, একদিন তেমনই বাড়ি ফিরে হঠাৎ দেখেন তার স্বামী তার জন্য মাংস রান্না করে রেখেছে। এই দেখে লিকাই একটু অবাকই হয়, কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর খিদের তাড়নায় আর কিছু না জিজ্ঞাসা করে সেই মাংস খান। কিছুক্ষণ পরে তার
সন্তানকে না দেখতে পেয়ে যখন খোঁজাখুঁজি শুরু করেন, হঠাৎ তিনি আবিষ্কার করেন ঘরের এক কোণে বাচ্চার কাটা আঙুল পড়ে রয়েছে। সেটা দেখেই লিকাইয়ের বুঝতে দেরি হয় না এটা তারই সন্তানের, এবং তারই সন্তানের মাংস লিকাইকে খাওয়ানো হয়েছে। ক্ষোভে ঘেন্নায় লিকাই উন্মাদের মতো করতে থাকে। তারপর সোজা ছুটে আসে এই খাদের ধারে এবং সেখান থেকেই লাফ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দেন। এই লিকাইয়ের স্মরণেই এই ওয়াটারফলটির নামকরণ করা হয়েছে নহ কালিকাই। খাসি সম্প্রদায়ের কাছে নহ কথার অর্থ জাম্প, এবং কা শব্দটি ব্যবহার করা হয় ফিমেল জেন্ডার বোঝানোর জন্য, এবং লিকাই নহ কা লিকাই। ড্রোন দিয়ে আপনাদের দেখিয়েছি ওপরে যে ব্লু একটা লেক আছে, তার থেকে কিন্তু অ্যাকচুয়ালি ফ্লোটা আসছে। আশেপাশেও কিন্তু আরও দুটো জলের ধারা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ছোট আরও দুটো ওয়াটারফল রয়েছে পাশেই। প্রায় 1 কিলোমিটার দূরে আছে এটা। ড্রোন পাঠিয়ে আমি যেটুকু দেখলাম প্রায় 1 কিলোমিটার দূরে। দূর থেকে স্বাভাবিকভাবে অনেক ছোটোই লাগবে। আর নিচে দেখুন জলটা চলে যাচ্ছে এইভাবে। এরপর সুন্দর এই উপত্যকা ধরে গাড়ি এগিয়ে চলল পরের পয়েন্টের দিকে। এর পরের পয়েন্ট আরোয়া কেভ। এটা মূলত একটি কৃত্রিম কেভ। আরোয়ার কেভটা দেখে তারপরে আমরা এগিয়ে যাব সামনের দিকে। এই আরোয়ার কেভের দিকে আমরা যাচ্ছি। দেখুন কেমন পাহাড়ি পোকা। আমরা তো ক্রিকেটের আওয়াজ সেরকম হবে না, অন্য ধরনের পোকা। একজন বলছে ঘন্টা পোকা বলে এটাকে, আওয়াজ শোনা যাচ্ছে, অদ্ভুত সুন্দর লাগছে। নৌকালিকা ওয়াটারফল দেখে এবার আমরা চলে যাচ্ছি আরোয়া কেভ দেখতে। এই কেভটা এদের আর্টিফিশিয়ালি তৈরি করা একটা কেভ। আপনারা নৌকালিকা দেখতে আসলে তার পাশেই রয়েছে, আপনারা অবশ্যই দেখে যাবেন, বেশ ভালো লাগবে। এন্ট্রি ফি রয়েছে 50 টাকা করে। এই কেভটাও কিন্তু পাহাড়ের গায়ে এরকম ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বেশ একটা সুন্দর পরিবেশ। সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের জংলি পোকামাকড়ের ডাক, পাখির ডাক, সব রকমই পাচ্ছি। এই কেভ যাওয়ার পথেই আপনারা আরও 2-1টা জলপ্রপাত দেখে নিতে পারেন। এই যে দূরে একটা নাম না জানা একটা জলপ্রপাত রয়েছে, আর পাশেই দেখুন ভ্যালিটা কি সুন্দর লাগছে। মেঘালয়ে ঘুরতে আস ফিজিক্যাল ফিটনেসের দিকে খুব নজর রাখতে হবে, কারণ ধাপে ধাপে ট্রেক করে, এরকম সিঁড়ি ভেঙে ভেঙে ট্রেক করে করে কিন্তু ওয়াটারফলগুলো দেখতে যেতে হচ্ছিল, বা আপনাকে অনেক সময় কেভগুলোতে এরকম সিঁড়ি ভেঙে ভেঙেই যেতে হবে 300-400 মিটার। তো তার জন্য ফিজিক্যালি একটু ফিটনেস থাকাটা খুব দরকার। এই পথেই আপনারা কেভের দিকে প্রবেশ করবেন। আসুন ভেতরে কি আছে দেখা যাক। এই ওপর থেকে কিন্তু ফোঁটা ফোঁটা জল পড়ছে। এবার প্রবেশ করছি কেভের ভেতরে। দিদি কেমন ভেতরটা? ভালো? অনেকটা বড় নাকি মোটামুটি? ঠিক আছে, এটাতেই এক্সিট, এটাতেই এন্ট্রি। আচ্ছা, এই কেভটাও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে অনেকটাই আর্টিফিশিয়ালি তৈরি করা, বাট কেভ তো কেভই হয়। তো আমরা কেভের ভেতর দিয়ে কিন্তু ওয়াটার ফ্লো করে যাচ্ছে, দেখা যাচ্ছে। আর এই কেভটা মোটামুটি কালকে রাত্রে যে কেভটা দেখলাম তার তুলনায় অনেক বেশি সহজ এবং অনেকটা দেখতে পাচ্ছি স্পেসিয়াস।
অ্যাকচুয়াল কেভ ওটাই ন্যাচারাল ছিল, এটা বোঝাই যাচ্ছে ম্যানমেড, সেই জন্য হয়তো এটা অনেকটা বেশি মানুষজন যাওয়ার জন্য এতটা প্রশস্ত। খারাপ লাগছে না, উঁচু নিচু ঢাল বেয়ে বেয়ে আসতে হচ্ছে, বেশ ভালোই লাগছে। ওয়েল লিট, ভালোভাবে আলো দিয়ে আলোকিত করা আছে। পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন কুলু কুলু করে বয়ে চলেছে কোনো একটা পাহাড়ি ঝোড়া, সেটাকে এখান দিয়ে প্রবাহিত করা হয়েছে, বা এটাই হয়তো ছিল ন্যাচারালি, যেটাকে এইভাবে চ্যানেলাইজ করা হয়েছে। এই দিক থেকেও আসছে কিছুটা জল। বেশ সব মিলিয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স। আর পাহাড়ের এই কেভের ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা, আপনারা আসলেই ফিল করবেন। বাইরের তুলনায় এখানে প্রায় 3-4 ডিগ্রি টেম্পারেচার কম। এই যে পথেই এন্ট্রি, সে পথেই আমরা করে বেরিয়ে যাচ্ছি। চলে এসেছি ডানথেন ওয়াটারফলের কাছে। এই হচ্ছে ডানথেন ওয়াটারফলের কাছে যে ওয়াটারটা আসছে, এই পথ দিয়ে সোজা চলে যাচ্ছে এইখানে ওয়াটারফলটা রয়েছে। আসুন আপনাদের দেখাই। এইখানে এরকম ভিউ পয়েন্ট করা আছে, যেখানে দাঁড়িয়ে আপনারা ওয়াটারফলটাকে খুব ভালোভাবে দেখতে পাবেন। কিন্তু দেখবেন সাবধান, এখানে রেলিং দেওয়া আছে, রেলিংয়ের বাইরে কিন্তু যাবেন না, কারণ খাঁড়াই একদম অনেকটা গভীর, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। দেখে নিন ডানথেন ওয়াটারফলটা। এখান থেকে আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। ওই যে নিচে চলে গেছে সোজা, পাশেই রয়েছে এরকম হাঁড়ি এবং গাছপালাযুক্ত অনেকটা ভিউইংয়ের জন্য কিন্তু ভিউ পয়েন্ট করা আছে। অনেকটা এরিয়া জুড়ে ভিউ পয়েন্ট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ডানথেন ওয়াটারফল খুব সুন্দর, খুব কাছ থেকে আমরা ওয়াটারফলগুলোকে ম্যাক্সিমামই খুব দূর থেকে দেখছিলাম, বড় ওয়াটারফলগুলোর। কিন্তু এই ডানথেন ওয়াটারফলটা আপনারা পুরো ছুঁতে পারবেন, রীতিমতো জল সোর্সে পা ভিজিয়ে নিতে পারবেন, সাথে আপনারা এই ওয়াটারফলটার কাছেও যেতে পারছেন। অপূর্ব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। জলের যে সোর্স তা দেখুন, এই সুদূর ওই প্রান্ত থেকে কিন্তু এই বিশেষ ভূপ্রকৃতির যে গঠন তার মধ্যে দিয়ে এসে গিয়ে আলটিমেটলি ওই ওয়াটারফলটা নিচে পড়ছে। অপূর্ব সুন্দর লাগছে এই সকালবেলা ডানথেন ওয়াটারফলের পাশে দাঁড়িয়ে, যে অনুভূতিটা অপূর্ব সুন্দর। আপনারা আসবেন, অবশ্যই দেখে যাবেন চারিদিকে। এবং শুধু ওয়াটারফলই না, নিচের ভ্যালিটাও কত সুন্দর, এবং চারপাশের ভূপ্রকৃতিটা দেখুন কত সুন্দর। মনে হচ্ছে যেন লাদাখ একটা ফিলিংস আসছে চারিদিকটা। একটা সুন্দর একটা মালভূমি অঞ্চল, বেশ ভালো লাগছে। স্কেপটা সত্যি দর্শনীয়। ওই যে পার্কিং লট, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর আশেপাশে প্রচুর হোমস্টে আছে। চেরাপুঞ্জি থেকে একটু ভেতরে 8-10 কিলোমিটার ভেতরে আসতে হয়।
দান্তেন জলপ্রপাতটি এই ভি শেপ খাঁড়ির ভেতর দিয়ে গিয়ে নিচে উইশ্যাডং জলপ্রপাত তৈরি করেছে। উইশ্যাডোর এই যে জলপ্রপাতে যাওয়ার পথটা বেশ খাড়াই, দেখছেন অনেকে লাঠি নিয়ে ওঠানামা করছে। হিল ট্রেক করে করে আপনাদের কিন্তু অ্যাকচুয়ালি যেতে হবে। এই আওয়াজ শুনতে পাচ্ছি, কানে আসছে, খুব কাছাকাছি মনে হয় চলে এসেছি। আর বেশ কিছু, আর হয়তো কিছুটা নামলেই ওয়াটারফলের দেখা পাবো। অনেকেই এসছেন, এই খুবই ভালো মনোরম। যারা ঘুরে যাচ্ছেন তারা বলছেন অপূর্ব সুন্দর। এই উইংশ্যাডো ওয়াটারফল আপনারা দেখতে পাচ্ছেন 3টে স্টেজে রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। 1, 2 এবং 3 নম্বর স্টেজ দেখতে পাচ্ছেন। নিচে বহু পর্যটক গেছেন, সেখানে অনেকে সুইমিং করছেন, ফটোশ্যুট করছেন, বিভিন্ন অ্যাক্টিভিটিস করছেন তারা। আর জলটা দেখুন কি অপূর্ব সুন্দর, পিকক গ্রিন, একদম ক্লিয়ার। ও অপূর্ব দৃশ্য। দেখুন কেমন স্টিফ সিঁড়ি, এইরকম কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে আমাদের। এই যে এই দিক, এটা তো আরও ডেঞ্জারাস হয়ে আছে। এই জায়গাটায় আয়রনের কোনো ব্যবস্থা করার দরকার, শুধু কাঠ দিয়ে চলবে না। তা না হলে এই জায়গাটায় বিশেষ করে এগুলো নামতে গিয়ে মানুষের খুবই সমস্যা হয়। কোনো কংক্রিট স্ট্রাকচার দরকার। দেখুন ওই যে তোপ ওপরে দাঁড়িয়ে রয়েছে, হাত নাড়ছে, এই সিঁড়ি দিয়ে আসতে হচ্ছে কাঠের, পর। দেখুন এই জায়গাটা কত বিপজ্জনক। আমি রয়েছি এখন উইশ্যাডো এই ওয়াটারফলের সামনে। 3টে লেয়ারে পরপর ধাপে ধাপে এই ওয়াটারফল দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আমার দেখা মেঘালয়ের সবথেকে ভালো ওয়াটারফল এটাই, কারণ এর স্টেজের জন্য 3টে স্টেজে পরপর নামছে ওয়াটারফলটা। এর ওপরে কিন্তু আর একটা পুল মতো আছে, আমি ড্রোনে যেটা দেখলাম, ওপরেও কিন্তু এরকম নিচের মতো এরকম একটা পুল হয়ে আছে, সেখানে অনেকে স্নান করছেন এবং এখানেও বহু মানুষ স্নান করছেন। ওপরে ওঠার ব্যবস্থা আছে, লাইফ জ্যাকেট আছে, এখানে অনেক ভাইরা আছেন যারা লাইফ জ্যাকেট, এদের কাছে লাইফ জ্যাকেট পাওয়া যায়। আপনারা এসে এখান থেকে লাইফ জ্যাকেট ভাড়া নিয়ে খুব সহজেই এখানে কিন্তু স্নান করে যেতে পারেন। এরা কোনো টাইম লিমিট বাঁধেনি, 100 টাকা দিয়ে আপনারা ইজিলি এদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে এসে এইরকম লাইফ জ্যাকেট নিয়ে নেমে পড়তে পারেন। যারা সাঁতার জানেন না মনে করছেন তারা এই জলে নেমে পড়বেন এবং চাইলে স্নান করে যাবেন, কোনো অসুবিধা নেই। আর তার জন্য এক্সট্রা অবশ্যই একটা পোশাক আনবেন স্নান করবার মতো। সুইমিং স্যুট কিন্তু অবশ্যই মাস্ট তার জন্য। এই উইশ্যাডো ওয়াটার, চেরাপুঞ্জি আসলে অবশ্যই এই উইশ্যাডো ওয়াটারফলটা দেখে যাবেন। অপূর্ব সুন্দর এই ওয়াটারফল, যেমন স্রোত তেমন তার আওয়াজ, এবং 3টে স্টেজে পরপর রয়েছে। এবং এই নামতে গেলে কিন্তু একটু বেশ ফিটনেস আপনাদের দরকার আছে, প্রায় 500-600 সিঁড়ি অতিক্রম করে আপনাদের নামতে হবে। এর কোনো কারণ নেই। উইশ্যাডো ওয়াটারফল দেখলে আপনাদের যেটুকু মানে পয়সা উসুল, খাটনি উসুল, পুরোটাই একদম মানে মনে হবে এত সুন্দর একটা ওয়াটারফল। সব কিছু আপনার মনে হবে এই পরিশ্রম পুরোপুরি সার্থক। এতটা কষ্ট করে যদি নিচে নামতে পারেন, যারা ইয়াং আছেন নিচে নামবেন, অবশ্যই নামবেন। এবং লাইফ জ্যাকেট রয়েছে, যারা সাঁতার পারেন না এই পুলটাতে বা ওপরের ধাপেও একটা পুল রয়েছে, সেখানেও গিয়ে কিন্তু স্নান করতে পারেন, সাঁতার কাটতে পারেন, এনজয় করতে পারেন। এখানে অপূর্ব সুন্দর একটা পরিবেশ, বেশ ভালো লাগছে। দেখুন কত মানুষ এসেছে, তারা ফটোশ্যুট করছেন। এই যে এখানে রীতিমতো ফটোশ্যুট, প্রফেশনাল ফটোশ্যুট করার জন্য এসেছে মানুষজন, এবং মনে হচ্ছে ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। খুব রোম্যান্টিক মুডে তারা ছবি তুলছেন। দারুণ পরিবেশ।
এই ল্যান্ডস্কেপটা এত সুন্দর চারিদিকে, এই যে ট্রেকিং পথগুলো আছে 200 মিটার, কখনো 300 মিটার, কখনো 500 মিটার, এইগুলোও কিন্তু অত সুন্দর। এনজয় করবেন আপনারা, একটু ধৈর্য ধরে টাইম নিয়ে অবশ্যই জায়গাগুলো দেখে যাবেন। কি সুন্দর চারিদিকের এই ভ্যালির মতো এই অঞ্চলটাই কত সুন্দর, মনে হয় স্কটল্যান্ডে চলে এসেছি, স্কটল্যান্ড অফ ইস্ট। চারিদিকের পরিবেশটা এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা, গায়ে হালকা শীতের পরশ মেখে এগিয়ে চলছে। প্রুট ওয়াটারফলে আমরা এগিয়ে যাচ্ছি, মোটামুটি 80 থেকে 90টার মতো স্টেপ আছে। মেঘালয়ে এসে এত কষ্ট করে জার্নি করে আপনার পয়সা উসুল এবং এই কষ্ট মনে হবে যেন সার্থক। কারণ এক একটা ওয়াটারফল যদি আপনি মোটামুটি অক্টোবরের মধ্যে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি পুরোপুরি একদম মানে পুরোপুরি তাদের ফুল ফ্লেজেড অবস্থায় দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে চেরাপুঞ্জির অন্যতম একটা জনপ্রিয় জলপ্রপাত। চেরাপুঞ্জি থেকে ডাউকি যাওয়ার পথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্রুট জলপ্রপাত, অপূর্ব সুন্দর প্রুট জলপ্রপাত। দুটো কিন্তু এই ওয়াটারফলের দুটো আমি দেখতে পাচ্ছি স্টেজ রয়েছে। উপরে একটা স্টেজ দেখতে পাচ্ছেন, তারপরে নেমে নিচে আর একটা স্টেজ আছে। এইখানে কিন্তু সবাই স্নান টান করছেন, কিন্তু স্নান করা দেখছি প্রহিবিটেড লেখা আছে এখানে। স্থানীয় ছেলেমেয়েরা কিন্তু এখানে ফটোশ্যুট করার জন্য ডাইভ করছেন জলে। সিনিক বিউটি সত্যি বলে বর্ণনা করা যাবে না। আপনাদের এটাকে ফিল করার জন্য খুব এই প্রুট ওয়াটারফলের খুব কাছেই আসতে হবে। দুটো স্টেজে রয়েছে এই প্রুট ওয়াটারফল, ওপর থেকে নামছে, তারপরে কিন্তু সেকেন্ড স্টেজটা সেখান থেকে এই লেকটা ছোট্ট যে জলাধার তৈরি হয়েছে তাতে পড়ছে, তারপরে আস্তে আস্তে বয়ে যাচ্ছে এই পথে। দেখুন চারিদিকে মেঘ ঘনিয়ে আসছে, দ্রুত আমাদের ছবি তুলে নিতে হবে, তা না হলে কিন্তু এই ছবি এত ক্লিয়ার আমরা আর পাবো না। আসুন এরপরে দেখে নেওয়া যাক পরের ওয়াটারফল। লিংশেয়ার ওয়াটারফলে আপনারা এসে ওয়ে টু দ্য বটম অফ দ্য ওয়াটারফল এই ডাইরেকশনে এই গার্ডেনের ভেতর দিয়ে চলে যাবেন। খুব সুন্দর লাগছে, দেখুন চারপাশটা প্রচুর ফুল টুল দিয়ে গার্ডেনটাকে সাজিয়েছে। এখানে এসে কিন্তু রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ওয়ে টু দ্য মিড ভিউ পয়েন্ট সেটা এইদিকে যাবে, আর ওয়ে টু দ্য বটম অফ দ্য ওয়াটারফল সেটা আপনাদের রাইট সাইডে আসতে হবে। আমি রাইট সাইডে যাচ্ছি, বটমের দিকেই, সেখান থেকে দেখি কেমন ভিউ পাওয়া যায়। চেরাপুঞ্জির আরও একটা ইন্টারেস্টিং ওয়াটারফল হচ্ছে এই লিংশেয়ার ওয়াটারফল। আপনারা ডাউকি যাওয়ার পথে বা মাউলিয়ালং যাওয়ার পথে এই লিংশেয়ার ওয়াটারফলটি দেখে নিতে পারেন, অপূর্ব সুন্দর। দেখুন এর স্বচ্ছ কাঁচের মতো জল, এটা আপনি না দেখলে জলও হতে পারে। প্রত্যেকটা ভেতরে বালিকণা পর্যন্ত দেখা যাচ্ছে জলের তলায়, অপূর্ব সুন্দর। এবং এত স্বচ্ছ জল দেখে অনেকেই লোভ সামলাতে না পেরে এখানে কিন্তু ডুব লাগাচ্ছেন, স্নান করে নিচ্ছেন। আমার যদি সুইমিং স্যুট থাকতো এখানে স্নান করা যায় কি না, খুবই সুন্দর। কিন্তু সুইমিং স্যুট ছাড়া এই জামাকাপড় পরে এসে কোথার থেকে আবার সুইমিং স্যুট জোগাড় করে আবার জলে নামবো, এটা আমার আর নামা হলো না। আপনারা আসলে আসবেন এবং দেখুন কতটা এরিয়া রয়েছে। এই ডিমার্কেট করা আছে যদিও এই পর্যন্ত, সাধারণত সুইমিংয়ের জন্য বা স্নানের জন্য রয়েছে। বাকিটা কিন্তু আপনারা লাইফ জ্যাকেট ভাড়া নিয়ে তবেই যাবেন, জলের গভীরতা অনেক বেশি এই জায়গাগুলো। স্বচ্ছ জল, দেখাই যাচ্ছে তলে পাথর রয়েছে, তার সাথে রয়েছে অপূর্ব এই দৃশ্য। না দেখলে, চোখে না দেখলে আপনার জীবন সত্যিই অপূর্ণ থাকলো। আর যারা আসতে পারবেন না তাদের জন্য আমাদের রয়েছে, আমাদের ভিডিও দেখে নেবেন। অপূর্ব সুন্দর এই ওয়াটারফলটার ওভারভিউ বা বার্ডস আই ভিউ কিন্তু আমি ড্রোনের সাহায্যে আপনাদের দেখিয়ে দেব, খুব সুন্দর।
সারাদিন চেরাপুঞ্জিতে কাটিয়ে এবারে আমাদের গাড়ি মাওলিও লংয়ের উদ্দেশ্যে রওনা হলো। পথে ভীষণ কুয়াশা এবং গাড়ির ভিশন মাঝে মাঝে প্রায় 5 থেকে 7 ফুট মতো হয়ে যাচ্ছিল। তার মধ্যে দিয়েই সাবধানে সতর্কিতে আমরা এগিয়ে গেলাম মাওলিলং ক্লিনেস্ট ভিলেজের উদ্দেশ্যে। এরপরের স্টে আমাদের সেখানেই রয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আমাদের মেঘালয় ভ্রমণের অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো।